নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। চা বা কফির সঙ্গেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। আর তৈরি করতেও যে খুব একটা বেশি সময় লাগে তাও না, খুব অল্প উপকরণে কিন্তু তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। কতটা খাস্তা হয়েছে দেখুন আর কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 বাটি ময়দা নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো ময়দাটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ময়দাটা ব্যবহার করবেন। দিলাম কালো জিরে, স্বাদ অনুসারে নুন আর 2 চামচ রিফাইন অয়েল। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব খাস্তা হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এবার আমি একটা আলুর পুর তৈরি করব, তার জন্য আমি এখানে চীনাবাদাম ভেজে নিচ্ছি। বাদাম দিয়ে করব আজকে। বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে, বাদামটা তুলে নিলাম। ফুলকপি আমি আগে থেকে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, এবার ফুলকপিটাও ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিলাম। ফোড়নটা একটুখানি ভেজে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। হাফ চামচ নুন দিলাম, ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। কাঠখোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা দিলাম। এবার মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করা আছে, একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করলাম না, কারণ আলুটা খুব ভালো মতোই সেদ্ধ করা আছে। ফুলকপিগুলো দিয়ে দিলাম আর নামানোর আগে দিচ্ছি চীনাবাদাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর। এই আলুর পুরটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি লেচি করে নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব। মোটা করে কিন্তু বেলবো না, যেইভাবে আমরা ঠিক রুটি করি সেইভাবেই বেলে নিলাম। একটু বড় করে বেলে নিয়েছি। এবার একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। রেসিপিটা খুব সুন্দর, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন আমি এইভাবে কেটে নিলাম। এবার আমি যে আলুর পুরটা তৈরি করেছি এরকম অল্প অল্প করে দেব। বাদাম আর ফুলকপি দেওয়ার জন্য কিন্তু এই আলুর পুরটা খেতে বেশ ভালো হয়েছিল। আর যদি মটরশুঁটি থাকে সেটাও দিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এবার দেখুন এইভাবে ঠিক ফোল্ড করে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। তৈরি করা কিন্তু খুব সহজ আর খুব অল্প সময়ে হয়ে যাবে, আর খুব অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সময়ও খুব বেশি লাগবে না। এইভাবে আমি প্রত্যেক কটা করে নিচ্ছি। প্রত্যেক কটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তেল খুব ভালো মতো গরম করে এবার তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি, তাহলে খুব ভালো মতো ভাজাটা হবে। এবার এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর অতিথি আপ্যায়নেও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে, এইটুখানি বলতে পারি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চা বা কফি তৈরি করে নেবেন আর বাচ্চাদের দেবেন টমেটো সসের সাথে। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।